নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। এবার ভারত সরকার চালু করতে চলেছে নাগরিকত্ব কার্ড, মানে ভারতের নাগরিক কারা সেই কার্ডটা যদি আপনাদের থাকে আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় নাগরিক বা একমাত্র ভারতীয় নাগরিকদের সেই কার্ডটি কিন্তু দেওয়া হবে। অনেক উন্নত দেশে কিন্তু সেই ধরনের কার্ড চালু রয়েছে, তো আমাদের ভারতবর্ষেও এবার নাগরিকত্বের কার্ড দিতে চলেছে কেন্দ্র সরকার। সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তো বর্তমানে এসআইআর নিয়ে আপনারা বিভিন্ন রকম জল্পনা দেখতে পাচ্ছেন যে 11টি ডকুমেন্টস চাই, হ্যাঁ সেই সকল ডকুমেন্টস আপনারা পাচ্ছেন না বা কিভাবে পাবেন বুঝে উঠতে পারছেন না। তো আপনার কাছে যদি নাগরিকত্বের কার্ড থেকে থাকে সেই একটা কার্ডেই আপনারা কিন্তু যাবতীয় সুযোগ সুবিধা পেতে পারবেন বা বিভিন্ন রকমের আপনারা যে ভারতীয় নাগরিকের প্রমাণ সেই ধরনের প্রমাণের ক্ষেত্রে আপনারা কিন্তু সেই কার্ডটিকে ব্যবহার করতে পারবেন। তো সেই কার্ডের নিয়ে বর্তমানে কি আপডেট উঠে আসছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে আপনারা ফলো করতে ভুলবেন না। তো এখানে কি বলা হচ্ছে আপনাদেরকে আমরা এখানে দেখাচ্ছি। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদাই শোনা যায়। প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কিনা, এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কিনা। দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে সরকারের, কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি কেন্দ্র সরকার। এমনকি সংসদেও এ সংক্রান্ত প্রশ্ন করা যদি হয় তাহলেও তারা উত্তর বেশিরভাগ সময় এড়িয়ে গেছে বা বিভিন্ন সময় উত্তর এসেছে। তো এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না, এই ধরনের উত্তর অনেক সময় তারা দিয়েছে। দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পরিকল্পনা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। তো আপনারা জানেন বিহারে ইতিমধ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে। আমাদের রাজ্য বা অন্যান্য রাজ্যেও কিন্তু এবার পরবর্তী সময়ে এসআইআর হবে, ভোটার ভেরিফিকেশন হবে। এই আবহে ফের সরকারের অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে বর্তমানে কেন্দ্র সরকারের অন্দরে। যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয়, তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা। সম্প্রতি সুপ্রিম কোর্ট বলেছিল এই এসআইআর এর সময় ভোটার কার্ড আধার কার্ড যদি থাকে সেগুলো সেই কার্ডগুলোকে এসআইআর ভেরিফিকেশনের জন্য যাতে ব্যবহার করে সেই নির্দেশ দিয়েছিল, যে ভেবে দেখতে বলেছিল যে এই কার্ডগুলোকে ব্যবহার করা যায় কিনা। তো সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছিল যে না, এগুলো কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড ভোটার কার্ড, তাই এগুলোকে ব্যবহার করা যাবে না। তাহলে সাধারণ মানুষ জানতে চাইছে তাহলে আমি যে ভারতের নাগরিক আমি প্রমাণটা দেখাবো কি, কোন কাগজটা আমি দেখালে আমি ভারতের নাগরিক হব, হ্যাঁ সেটা জানতে চাইছে কেন্দ্র সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষ জানতে চাইছে। তো বলা হয়েছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট, তার মানে নাগরিকত্বের প্রমাণের জন্য কোন ডকুমেন্টস দিতে বলছে না, জন্ম সার্টিফিকেট আর হচ্ছে অথবা পাসপোর্ট, দুটোর মধ্যে যে কোনো একটা। তো এই দুটিরই কোটি কোটি ভারতীয়র কাছে নেই। হ্যাঁ একদম সঠিক বিষয়, অনেকের কাছে পাসপোর্ট নেই, হয়তো 2% 3% ভারতীয়র কাছে পাসপোর্ট রয়েছে। আর জন্ম সার্টিফিকেট আগে যাতে জন্ম হয়েছে তাদেরও কিন্তু জন্ম সার্টিফিকেট নেই। আর জন্ম সার্টিফিকেট থাকলেও সে হাতে লেখা জন্ম সার্টিফিকেট ছিঁড়ে গেছে, পুরনো হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না নামে অনেক বানান ভুল রয়েছে, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত মানুষ। তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন? যাদের কাছে এই ধরনের কার্ড নেই, মানে পাসপোর্ট আর জন্ম সার্টিফিকেট নেই, তারা কি তাহলে ভারতের নাগরিকত্ব ছাড়াই বসবাস করছেন? প্রশ্ন উঠছে আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ড করা যায়, অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে? এই পরিস্থিতিতেই ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে। কখন ইস্যু করা হবে? এখানে বলা হচ্ছে যে এ দেশ জুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর। জনগণনা আপনারা জানেন যে হবে খুব শিগগিরই ভারতবর্ষে, আর এসআইআরও তো হবে জানেন। তো সেগুলো হয়ে যাওয়ার পর এই ধরনের কার্ড ইস্যু করা হবে সাধারণ পাবলিকদের জন্য, সেটা চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার, স্মার্ট সিটিজেনশিপ কার্ড। সম্প্রতি তৃণমূল এমপি মালা রায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে জানিয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইনে
প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার এবং তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে। এই উত্তর থেকে স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে। তো সংসদে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তৃণমূলেরই এমপি মালা রায় প্রশ্ন করেছিলেন। তো তখন স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর দিয়েছে যে নাগরিকদেরকে যাচাই করে তাদেরকে নাগরিকত্বের কার্ড দেওয়ার অধিকার কেন্দ্র সরকারের রয়েছে। তো সেখান থেকেই এই যে কার্ড দেওয়া হবে সে বিষয়ে জল্পনা উঠেছে। তো সংসদে জানেন যে কোনো ফালতু জিনিস নিয়ে আলোচনা হয় না, সেখানে যেটা হয় সেটা সরকারিভাবেই সমস্ত রেকর্ডবদ্ধ হয়ে থাকে এবং যেটা সঠিক বা যেটা সামনে পরিকল্পনা রয়েছে সেগুলোই কিন্তু সেখানে উত্তরে বলা হয়ে থাকে। যদি উত্তরে কেউ ভুল বলে সেটা নিয়েও কিন্তু বিরোধীরা মানে আবার প্রশ্ন তুলবে, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাবে। তাই সেখানে যা কিছু প্রশ্ন উত্তর হয় সমস্তই কিন্তু রেকর্ডভুক্ত হয়ে থাকে এবং সেখানে বেশিরভাগটাই কিন্তু সত্যটাই কিন্তু উদ্ঘাটন করা হয়ে থাকে সংসদের মধ্যে। তো এখানে তার মানে কি বুঝতে পারছেন, যে বলা হচ্ছে যে নাগরিকত্ব, যারা ভারতের নাগরিক তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য কেন্দ্র সরকার একটা কার্ড ইস্যু করবে। সেই কার্ডটার মাধ্যমে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। আপনার কাছে যদি সেই কার্ডটা থাকে আপনি ভারতের নাগরিক, ঠিক আছে। সেই কার্ডটা আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তবে এই কার্ডটা কিভাবে আপনি আবেদন করবেন, কি কি যাচাইয়ের মাধ্যমে কেন্দ্র সরকার আপনাদেরকে দেবে, হ্যাঁ, সে বিষয়ে এখনো কিন্তু কোনো কিছু গাইডলাইন প্রকাশ করেনি। শুধুমাত্র এটা যে করবে ভবিষ্যতে সেটাই জানিয়েছে। তো অনেক উন্নত দেশে কিন্তু এই ধরনের কার্ড আগে থেকেই চালু রয়েছে, আমাদের ভারতবর্ষে এখন এই ধরনের কার্ড কোনো চালু নেই। তো তাই নাগরিকত্ব প্রমাণের জন্য এই কার্ড চালু করা অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা দেবে আপনাদেরকে। তবে এটা বলা হয়েছে যে যখন এসআইআর শেষ হয়ে যাবে এবং জনগণনা শেষ হয়ে যাবে তারপরে এই কার্ড দেওয়া হবে, এরকমটাও কিন্তু বলা হয়েছে। সুতরাং এখনই যে কার্ড দেবে, এখনই যে কার্ড দেওয়া চালু হবে সেরকম কিন্তু নয়। তো পরবর্তী সময়ে এই নিয়ে যা যা আপডেট আসবে, কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, এর আবেদনের ক্রাইটেরিয়া কি কি থাকবে, সমস্ত কিছু আমাদেরকে পরবর্তী সময় আপডেট এলে জানিয়ে দেবো। তো আপাতত এইটুকুই। আপনাদের এই কার্ড নিয়ে কি মন্তব্য, এই কার্ড চালু করা উচিত কিনা অনুচিত, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।